শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্ব দিয়েছে সে প্রত্যেকটা কর্মসূচিতে ছাত্রলীগের সাথে ছিল। সে এখন পাকা কথা বলে। ছাত্রলীগের ছাত্রসংঘের সভাপতি, সে বলে জুলাই আন্দোলনে সে একবার বেরোইছে। কোথায়? সে তরকারি কেন্দ্রে বেরোইছে, তখন দেখছে যে আন্দোলন। আপনি দেখেন সমন্বয়কের ভিতরে কয়জন শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা সমন্বয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় তাদের ভিতরে কয়জন শহীদ হয়েছে রাজপথে। ছাত্র দলের 153 জন নেতাকর্মী সারা বাংলাদেশে শহীদ হয়েছে। সারা বাংলাদেশে যাত্রা শহীদ, তার ভিতরে দ্বিতীয় শহীদ হয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম। তারা কিন্তু তারা একটা বলে না, আরে ভাই তুই তরকারি কেন্দ্রে তুই একটা আন্দোলনের ফুরিজ দেখা পারলে এখন টকে কথা বলা যায়। দীর্ঘ 17 বছরে একদিন পার্টি তালা খুলতে পারে না। জামাতের প্রথম সারির সকল নেতা ভাসি দিয়েছে, কই একটা দৃশ্যমান মিছিল রাজপথ দেখাই দিতে পারছে? পারে নাই। কিন্তু তাদের পক্ষ থেকে আমরা রাজপথে ছিলাম। আমাদের বিএনপির নেতা আপনার সালাউদ্দিন আহমেদকে ভাসি দেওয়ার পর সারা বাংলাদেশে ছাত্রদল শুরু করে প্রত্যেকটা অঙ্গ সংগঠন রাজপথে ছিল। রাজপথে তার প্রতি, কিন্তু জামাতের প্রথম সারির সকল নেতা ভাসি দেওয়ার পরও তারা কিন্তু রাজপথে একটা কুক দিতে পারে না। তারা বাবা কথা বলে। আমাদের অভিভাবক দল আছে বিএনপি এখন পর্যন্ত দেখেন 2008 সালে আপনি তৎপর কিন্তু ঈদে ছিল যে সমাজের মাধ্যমে ঈদের ক্ষমতা আসে নাই। 2014 সালে হাসিনা বলছে ব্যালেন্স করে আসে নাই। 2018তেও ব্যালেন্স করে আসতে বলছে, আসে নাই। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের মৌলিক অধিকারের স্বার্থে দেখেন 2024 নির্বাচনের পরে কিন্তু দেশ নায়ক তারেক রহমান বলছেন আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে তাদের মৃত্যু হয়েছে। দেখেন তাদের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের পালাতে হয়েছে। কোনো পৃথিবীর ইতিহাসে ওয়ার্ড পর্যায়ে পালিয়ে গেছে 300 সংসদ সদস্য সব পালিয়ে গেছে। একটা উদাহরণ দেখান, এই বাংলাকে পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না যে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সহ পালাতে হয়েছে। আমরা কিন্তু সবসময় বলছি হাসিনা পালাই যাবে, ইন্ডিয়া পালাবে। দেখেন সেই ইন্ডিয়ায় কিন্তু পালাতে হয়েছে।